অনেক ছাত্রছাত্রী আছেন যারা যখন কোনো বড় কম্পিটিটিভ এক্সাম বা চাকরির জন্য প্রস্তুতি নেন তখন জীবনের অন্যান্য সব কিছু একদম ছেড়ে দেন। তারা ভাবে এখন শুধু পড়াশোনা করব আর কিছু না। কিন্তু প্রশ্ন হলো, সব কিছু ছেড়ে দিলে কি সত্যি সফল হওয়া যায়? জীবনে যদি শুধু পড়াশোনা আর এক্সাম নিয়ে ঘুরপাক খাও তাহলে কি আপনি মানসিকভাবে স্থিতিশীল থাকতে পারবেন? পারবেন না। এখানে একটা সহজ কথা আমাদেরকে মনে রাখতে হবে, সেটা কি না, এক্সেস অফ এনিথিং ইজ ব্যাড। তার মানে কি, যে অতিরিক্ত কোনো কিছুই কিন্তু ভালো নয়। আপনি যদি ভাবেন এখন শুধু পড়ব, এই যে মিউজিক শোনা, বন্ধুদের সঙ্গে সময় কাটানো, হাঁটা চলা সব কিছু বন্ধ, তাহলে আপনি নিজের মন এবং এই যে আপনাদের শরীর রয়েছে সেই শরীর, এই যে দুয়ের সঙ্গে আপনার যুদ্ধ শুরু করে দেবেন। এইভাবে চলতে চলতে এক সময় আপনি আপনার এই যে স্ট্রেস, তারপর ফ্রাস্ট্রেশন, এমনকি ডিপ্রেশন, এগুলো সব আপনি শিকার হয়ে যাবেন। তাই জন্য একটু গান শোনা, একটু খেলা দেখা, একটু হাঁটা চলা করা এইসব কিন্তু খারাপ নয়, বরং এগুলি তো আমাদের ব্রেনকে রিল্যাক্স রাখতে সাহায্য করে, নতুন করে ফোকাস ফিরিয়ে আনে। ব্যালেন্স না থাকলে আমাদের কি হয় দেখুন, অনেকেই এক্সট্রিমে চলে যায়। কেউ হয়তো দিনে 12 ঘন্টা পড়ে, মানে তার থেকেও বেশি পড়ে, মানে ঘর থেকে প্রায় বলে চলে বেরোই না, সারাদিন বাড়িতেই থাকে। কেউ আবার বলে যে আমি তো 21 দিন ধরে শুধু পড়েই যাচ্ছি, কোনো সোশ্যাল মিডিয়া, কোনো ঘোরাঘুরি, সব কিছু বন্ধ, কিছুই না। ঠিক আছে, আপনি এক্সট্রিমে গেলেন, কিন্তু এতে আপনি নিজের স্বাভাবিকতা হারিয়ে ফেলছেন। তার ফলাফল কি হবে? আপনার আচরণ বদলাবে, আপনার ঘুম অনেকটা কমে যাবে, আপনার শরীর আপনাকে সিগন্যাল দেবে কিন্তু আপনি শুনবেন না। আর তার পরিণাম হতে পারে অতিরিক্ত স্ট্রেস, মানসিক দুর্বলতা, এমনকি নেশার আশ্রয় দেওয়া, এগুলো সব হতে পারে। তাহলে কি করতে হবে? দুইটা জিনিস কখনো ছাড়বেন না। কি, যত ব্যস্তই থাকুন না কেন, একটু শারীরিক পরিশ্রম মানে ফিজিক্যাল অ্যাক্টিভিটি অন্ততপক্ষে করতে হবে। বেশি কিছু না হলেও প্রতিদিন অন্তত 20 to 30 মিনিট হাঁটুন, একটু ব্যায়াম করুন, ফিজিক্যাল অ্যাক্টিভিটি করুন ফিজিক্যালি। এতে আপনার মন কি থাকবে? সবসময় ফুরফুরে থাকবেন। 2 নম্বর কি, একটা নিজের পছন্দের কাজ করুন। হবি আর প্যাশন হয় না সেরকম, যেমন গান শোনা হতে পারে, ছবি আঁকা হতে পারে, বই পড়া বা প্রকৃতির সঙ্গে সময় কাটানো, কিছু একটা যেটা আপনাকে রিল্যাক্স করে। ঘুম, সেটা তো জীবন বাঁচানোর জন্য দরকার। ঘুম যদি ঠিকঠাক না হয় তাহলে ব্রেন কিন্তু সঠিকভাবে কাজ করবে না, মন কিন্তু বিষণ্ণ থাকবে। তাই পড়াশোনার জন্য রাত জেগে পড়ার মানেই সফলতা নয়, বরং তা আত্মঘাতী। স্মার্ট ওয়ার্কেই আসল সফলতা। আপনাকে স্মার্ট ওয়ার্ক করতে হবে। আপনি যদি 6 থেকে 7 ঘন্টা মন দিয়ে পড়েন তাহলেও আপনার কাজ হয়ে যাবে। নিজের শরীরের যত্ন নিতে হবে, রুটিনের যে ব্যালেন্স সেটাকে রাখতে হবে, তাহলেই আপনি অন্যদের থেকে একটু এগিয়েই থাকবেন। পরীক্ষায় পাস করাটা কিন্তু জীবনের একটা অংশ, সেটা কিন্তু জীবন নয়। আপনি যাই করুন না কেন, আপনি যাই করুন না কেন, পড়াশোনা, চাকরি বাকরি, ব্যবসা, কিন্তু এক্ষেত্রে ব্যালেন্স থাকাটা খুব জরুরি। আর এই ব্যালেন্স যদি আপনি এখন থেকেই শিখে ফেলেন একবার কষ্ট করে, তাহলে ভবিষ্যতে আপনি শুধু একজন এক্সাম ক্লিয়ার করা ছাত্র নন, একজন পরিপূর্ণ মানুষ হয়ে উঠবেন। আর আজকে শেষ কথা হলো, সফলতা মানে শুধু লক্ষ্য ছোঁয়া নয়, সফলতা মানে সুস্থ, শান্ত ও আনন্দিত থাকা। জীবনের প্রতিটি ক্ষেত্রে ব্যালেন্স থাকলেই আপনি হবেন একজন সত্যিকারের সফল মানুষ। নিজের শরীর, মন ও পড়াশোনা সব কিছুকে সঠিকভাবে যত্ন নিন, কারণ মনে রাখবেন আমাদের জীবন এক্সাম পাস করার থেকেও আরও অনেক উপরে, আরও অনেক বড়। সো তাই সব কিছুকে মেনটেন করে, সব কিছুকে ব্যালেন্স করে চলা শিখুন আর জীবনকে এগিয়ে নিয়ে যান। ওকে, সো বাই বাই, হ্যাভ এ নাইস ডে, থ্যাংক ইউ।